আমি সরকারকে স্পষ্টভাবে বলতেছি এবং সরকারের মন্ত্রী উপমন্ত্রী যারা আছে স্পষ্টভাবে বলতেছি, আপনারা দেশের বাজেট যদি আয়করের যে হিসাবটা, এডুকেশনের যে বাজেট, শিক্ষা খাতের যে বাজেটটা আপনারা দেখেন, প্রশাসন, ঠিক আছে, বর্তমানে কিন্তু প্রশাসনের পুলিশ মানে আমরা শুনতাম পুলিশ মানে বন্ধু, এখন পুলিশ মানে বন্ধু না, পুলিশ মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় মহান রাব্বুল আলামিন নামে শুরু করলাম। আজ আমি কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছি যেগুলোর কথা না বললাম নয়, আমাদের কথা বলাটা অনেক প্রয়োজন। প্রথমত আমি বাজেট সম্পর্কে কথা বলতেছি। দেখুন, একটা দেশের বাজেট যদি আয়করের যে হিসাবটা, এটা যদি সমাজের সুষ্ঠুভাবে এবং জনগণের হয়ে যদি করে তাহলে খুব ভালো হয় না। আজকে আপনারা দেখতেছে একটা বাজেট 9 বা 7 ধরলাম, টাইপ অফ 7 থেকে 9 রেঞ্জের মধ্যে আসছে। আমি কিন্তু সিম্পলি বলছি, পুরো বাজেট কত কোটি টাকা বলছে এটা বলতেছি না, মানে একজন সাধারণ মানুষ যেন কিভাবে বুঝতে পারে সেইভাবে আমি চেষ্টা করতেছি। এখানে মূলত হলো দেখেন 7 থেকে 9 ঘরের মধ্যে বাজেট হয়, কিন্তু বাজেট কিন্তু 6 হওয়া প্রয়োজন। আমি সরকারের কাছে দীর্ঘ আবেদন বা বিনয়ের সাথে বলতেছি যে বাজেটটা আসলে জনগণ বান্ধব হতে হলে ভালো হয়। এবং আমি এখন এই বাজেট যারা প্রস্তাবনা করেছে, অর্থনীতিবিদ যারা রয়েছে, তাদেরকে আমি ধিক্কার জানাই, দুঃখজনক জানাই, এবং একই সাথে বলতে চাই আপনারা হল চোর। আপনারা কেন 7 থেকে 8 ঘরের বাজেট দিচ্ছেন, যেখানে 6 বাজেটে একজন মানুষের কষ্টসাধ্য হয়ে যায়, গরিব মানুষ 3 বেলা খেতে পারে না। আপনারা ঠিকই এসি রুমে বসে থাকেন, কিন্তু তারা কিন্তু রিক্সা চালিয়ে হোক, একটা পেশাজীবী হোক, কোনো পেশা সকল পেশাই সম্মানের, কিন্তু এইভাবে কিন্তু দেশ চলতে পারে না। তো আমি আরো বাজেটের বিষয়ে আরেকটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো এডুকেশনের যে বাজেট, শিক্ষা খাতের বাজেটটা আপনারা দেখেন। আমাদের যে একজন বিএসসির ব্যাচেলার বা মাস্টার্স এরকম ডিগ্রিগুলো, বাইরের দেশের যে একটা বিএসসি, সেটা বাংলাদেশের পিএইচডি। শিক্ষা খাতে যে টাকাগুলো, অর্থগুলো দেওয়া হচ্ছে, অর্থগুলো আপনারা লুণ্ঠন কেন করছেন? আমি সরকারকে স্পষ্টভাবে বলতেছি এবং সরকারের মন্ত্রী উপমন্ত্রী যারা আছে স্পষ্টভাবে বলতেছি, আপনারা দেশের হয়ে কাজ করুন, বাংলাদেশের হয়ে কাজ করুন। কিসের আমেরিকা, কিসের ভারত, কিসেরই, নিজের দেশের হয়ে কাজ করতে শিখুন। শিক্ষা বাজেটটা বাড়ান, এবং রিসার্চের সর্বোচ্চ বেশি রিসার্চ করা প্রয়োজন। আমাদের গবেষণার কারণে পিছিয়ে রয়েছি, আমরা জানি না আমরা কি আমেরিকাপন্থী হয়ে রয়েছি, এই কারণে কি আমাদের শিক্ষা খাতে এই অবস্থা হচ্ছে না কিনা আমি জানি না। তবে আমি আশা করবো আমার বক্তব্যের মাধ্যমে আপনারা এটা সমাধান চেষ্টা করবেন। অবশ্যই বলবো, আমি কিন্তু সকল কথা বিনয়ের সাথে চেষ্টা করতেছি। আর আমি আরেকটা বিষয়ের কথা না বললেই নয়, সেটা হলো প্রশাসন, ঠিক আছে। বর্তমানে কিন্তু প্রশাসনের পুলিশ মানে আমরা শুনতাম পুলিশ মানে বন্ধু, এখন পুলিশ মানে বন্ধু না, পুলিশ মানে বড় ভাই। টাকার একটা বান্ডিল লয়ে যেতে হয় প্রশাসনের কাছে। আমি জানি আমার এই ভিডিও দেখলে অনেকে অনেক কিছু বলবেন, অনেকে পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করবেন, তবে আমি একটা কথা বলতে চাই, সত্যের পক্ষে আমি আসি কথা বলবো। এটা মাওলা হুসাইন আলাইহিস সালাম বলে গেছে, সত্যের পক্ষে যদি তোমার নিশ্চিত মৃত্যু হয় তাহলে তুমি সত্য বলো। কি জবাব দিব আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কি জবাব দিব আমরা মহান আল্লাহ তাআলার কাছে? আমি এখন প্রশাসনে বলতে চাই, আমাদের কেন র্যাব নিষেধাজ্ঞা দেওয়া হইলো? প্রশাসনের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস র্যাব। প্রশাসন র্যাবটা তো এফবিআই তো ট্রেনিং করছে, তাহলে আপনাদের দেশে যদি এফবিআই ট্রেনিং এর যদি এফবিআই অ্যালাউ থাকে, আপনারা র্যাবকে ধ্বংস করে দেশের প্রশাসনকে নষ্ট করতেছে, এটা তো হয় না। তো আমি সরকারের কাছে আবেদন করবো বাংলাদেশি প্রশাসন চক্র গঠন করার জন্য। আমি যতগুলো কথা বললাম বিনয়ের সাথে কথা বললাম, এবং অবশ্যই আমি জ্ঞানের স্বল্পতা রয়েছে, যদি কোনো ভুল ত্রুটি দেখাতে পারেন আমি অবশ্যই আপনাকে শেখার চেষ্টা করবো। এগুলো আমি আপনার কাছ থেকে সুস্থ কামনা করে বিদায় নিলাম। আমি চাই দেশের সর্বোচ্চ নেতা এবং জনগণ সকলেই সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। আসসালামু আলাইকুম।